এই নওশাদ সিদ্দিকী জানেন তার আসল পরিচয়, যার দাপটে কাঁপে গোটা ভাঙর, হয়ে ঘাম শুকিয়ে যায় তৃণমূলের, ঘুম উড়ে যায় আরাবুল শওকতের। নওশাদের শিক্ষাগত যোগ্যতাই বা কত টাকার মালিক তিনি, কিভাবে এলেন আইএসএফ এ, 3 বছরের মধ্যে কিভাবে হলেন এত জনপ্রিয়। বর্তমানে রাজ্য রাজনীতিতে আলোচিত একটি নাম নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের নতুন নেতাই বলা যেতে পারে নওশাদকে। আইএসএফ এর একমাত্র বিধায়ক তিনি, একেবারে তরুণ, অল্প বয়সী, কিন্তু তেজ আর সাহসে তিনি ছাপিয়ে যাবেন বড় বড় দুধে নেতাদের। তিনি ভাঙড়ের বিধায়ক। ইতিমধ্যে নওশাদের দাপটে ঘুম উড়েছে তৃণমূলের হেভিওয়েট নেতা আরাবুল শওকত মোল্লার। অনেকটা সিনেমার গল্পের মতো নওশাদের উত্থান। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত কেউ চিনত না এই তরুণ নেতাকে। রাজ্য রাজনীতিতে অপরিচিত নাম ছিল নওশাদ সিদ্দিকী। এরপর থেকে শুরু আসল খেলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আলোচনায় এসেছে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর নাম। নওশাদকে সেভাবে না জানলেও তার দাদা আব্বাস সিদ্দিকীকে সকলেই এক নামে চেনে। রাজ্য রাজনীতিতে ভাইজান নামে পরিচিত তিনি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা। আইএসএফ এর একজন গুরুত্বপূর্ণ সদস্য বিধায়ক নওশাদ। এবারে জানাবো তার মোট সম্পত্তির পরিমাণ। 2021 সালে বিধান